আসসালামু আলাইকুম। এই জায়গায় আমি একটা ডাউনের জন্য এন্ট্রি প্রেস করব। একটু মার্কেটটা উপরে উঠলে আমি ডাউনের জন্য ওকে আমি ৩টা এন্ট্রি প্রেস করে দিছি। যাই হোক কোনো ব্যাপার না। আমি ৩টা এন্ট্রি প্রেস করে দেওয়ার লজিকও আছে। কারণ এখানে আমি একটু সিওরিটি ছিলাম। এট লিস্ট এই ক্যান্ডেলটা গ্রিন হতে পারে। গ্রিন হলেও সমস্যা নেই। আমাদের সেফটি মার্জিন আছে। সেফটি মার্জিনে আমাদের প্রফিট দিবে। কেননা এখানে একটা রাউন্ড নাম্বার আছে অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল আছে। দেখেন একটা রেজিস্ট্যান্স লেভেল আছে অ্যান্ড এইখানে দেখেন 800 একটা রাউন্ড নাম্বার আছে। যখনই আমরা দুইটাই একসাথে পাবো রেজিস্ট্যান্স প্লাস রাউন্ড নাম্বার, তো ওইখান থেকে মার্কেট রিজেকশন খাবে 100% শিওর। ঠিক আছে, তবে হ্যাঁ মাঝে মাঝে একটু লেভেলগুলো ভেঙে দেয়, তো ওইটা নিয়ে আপনারা ভয় পাবেন না। ঠিক আছে, আমি এই লজিকে 3টা এন্ট্রি প্রেস করে দিয়েছি মাত্র $5 করে। আমার ব্যালেন্স আছে $263, কারণ আমি একটু রিস্ক নিতে চাচ্ছি না। আমি কম ব্যালেন্সে ট্রেড করি সুন্দর করে বসে বসে। ঠিক আছে, তো আপনারাও এরকম করে বসে বসে বুঝে শুনে ট্রেড করবেন, কম ব্যালেন্স দিয়ে অ্যান্ড মানি ম্যানেজমেন্ট করে চলবেন। সরি, তাহলে আপনারা মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হতে বাধ্য হবেন। ঠিক আছে, তো যাই হোক, আপনারা এভাবে যখন বুঝতেবেন মার্কেটটাকে বোঝার চেষ্টা করবেন, তখন যখন দেখবেন যে মানে রেজিস্ট্যান্স লেভেল, রাউন্ড নাম্বার, সাপোর্ট লেভেল, তারপরে আপনার মার্কেটটা কোন ট্রেন্ডে চলতেছে সব কিছুই যখন আপনারা একটু বিস্তারিতভাবে অ্যানালাইজ করার চেষ্টা করবেন, তখন দেখবেন যে মার্কেট থেকে এরকম প্রফিট করা কোনো ব্যাপারই না। ঠিক আছে, তখন মার্কেট আপনাকে অনায়াসে প্রফিট দিয়ে যাবে। তবে হ্যাঁ, মার্কেটে মাঝে মাঝে একটু মানে ফেক ক্যান্ডেল আসতে পারে, তো এটা নিয়ে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। কারণ মার্কেটে যখন আপনি অ্যানালাইজ করবেন, অ্যানালাইজ আপনার ঠিক থাকলেই কোনো সমস্যা নেই। কারণ মার্কেট এখানে এরর ক্যান্ডেল মারতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। তাই বলে আপনারা মার্কেটে যে সব কিছুই লস করে ফেলবেন বা এক ক্যান্ডেলে সব কিছু মেরে দিবেন, মানে সব ইনভেস্ট করে দেবেন এমনটা না। অনেকে নতুন ট্রেডার আছে, অনেকেই আমাকে কোশ্চেন করে ভাইয়া আমি কিভাবে কি করব, বা তারা বুঝতেছে না, হুটহাট করে আসে মার্কেটে এসে ডিপোজিট করে করে তারপরে মানে 2 মিনিটেই ব্যালেন্স শেষ করে দেয়। যাই ডিপোজিট করুন এখানে 2 মিনিটেই ব্যালেন্স শেষ করে দেয়। তো আমি বারবার বলি যে আপনারা নতুন অবস্থায় এরকমটা করেন না। আগে মার্কেটে আসেন, মার্কেটটাকে দেখেন, তারপরে বোঝার চেষ্টা করেন আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড অ্যাটলিস্ট সাপোর্ট রেজিস্ট্যান্ট রাউন্ড নাম্বার এগুলো বোঝার চেষ্টা করেন ভাই। এগুলো যখন বোঝার চেষ্টা করবেন তখন কিন্তু আপনি মার্কেট থেকে প্রফিট নিতে পারবেন। অ্যান্ড আরেকটা চান্স থাকবে যে আপনি সেফটি মার্জিনটা অনেকেই করতে পারেন না। তো আমি একটু আগে যে ক্যান্ডেলটাতে উইন করলাম, এটাতে সেফটি মার্জিন দেখছেন, মার্কেট উপরে উঠছে, তারপরে আমি কিন্তু সেফটি মার্জিনের জন্য ডাউনের দিকে ট্রেড নিয়েছি। তো দেখেন আমাকে সেফটি মার্জিন প্লাস রেড ক্যান্ডেল হয়ে গেছে। তো দেখেন কত টুর, আমি যদি একটু জুম করে দেখি ক্যান্ডেলটা কত বড় নিচে এসে আমাকে প্রফিট দিয়ে গেছে। তো এটাই হচ্ছে সেফটি মার্জিন। অনেকেই আমাকে বারবার কোশ্চেন করে ভাই আমি সেফটি মার্জিন কীভাবে নেব, আমি মিলাইতে পারতেছি না, আমার এন্ট্রি নিতে ভুল হয়ে যাচ্ছে, কোথায় পড়তেছে আমি নিজেও জানি না। ভাই এগুলো ভুল করা যাবে না ভাই। সুন্দরভাবে মাথা ঠান্ডা করে যখন মার্কেটে ট্রেড করবেন তখন দেখবেন আপনি অনায়াসে প্রফিট নিয়ে বের হয়ে যাবেন। ঠিক আছে, তো আশা করি সবাই এরকম ভুলটা আর করবেন না। তো এই ভিডিওটার মাঝে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ। তবে চেষ্টা করবেন যে আপনারা বোঝার চেষ্টা করবেন, মার্কেটটাকে আগে বোঝার চেষ্টা করুন, তারপরে ডিপোজিট করেন, তারপরে প্রফিট করেন, তারপরেই আপনারা একটা চিন্তা করেন যে আসলে আমি মার্কেটে টিকে থাকতে পারবো কি না। ঠিক আছে, হুটহাট করে ভাই নতুন অবস্থায় হুটহাট করে আমার ইনকাম বা অন্যজনের ইনকাম দেখে যখন আসতেছেন মার্কেটের মধ্যে, তখন কিন্তু আপনি টিকতে পারবেন না। কেননা ভাই আপনি তো কিছুই জানেন না মার্কেটে, এই জন্য তো টিকতে পারবেন না। আপনি মানি ম্যানেজমেন্ট ফলো করতে পারবেন না, তখন সেফটি মার্জিন কারে বলে সেটাও বুঝতেছেন না। আপ অ্যান্ড ডাউন ট্রেন্ড মার্কেট কোন দিকে যাচ্ছে সে লজিকও নাই। আপনারা যদি সিগন্যালের পেছনেই সারা জীবন ঘুরতে পারেন ভাই, ঘুরলেই তো আর হবে না ভাই। সিগন্যাল নিয়ে আপনারা প্রফিট করতে পারতেছেন, আমি জানি প্রফিট করেন বা যতটুকুই প্রফিট করেন সমস্যা নেই, কিন্তু ধরে রাখতে পারবেন না ভাই। 2 দিন পর দেখবেন আপনার ব্যালেন্স সব জিরো। আপনি যা প্রফিট করছেন 2-4 দিনে, একদিনে বা 1 মিনিটে বা 10 মিনিটে আপনার ব্যালেন্স সব কিছুই জিরো হয়ে যাইতেছে। তো দয়া করে আগে নতুন অবস্থায় আসেন, যারা যারা আছেন নতুন, একদমই নতুন, তারা মার্কেটটাকে আগে বোঝার চেষ্টা করেন। ট্রেড ক্যান্ডেল স্টিক প্যাটার্নগুলো, তারপরে আপনার যে সাপোর্ট রেজিস্ট্যান্ট, এগুলো আগে বেসিকভাবে আগে ভাই বোঝার চেষ্টা করেন, তারপরে না ডিপোজিট করেন। ঠিক আছে, আর এই যে আপনারা অনেকেই আছেন যে ভাই ভিআইপিতে সিগন্যাল, প্রিমিয়ামে সিগন্যাল, এর ভিআইপি ওর ভিআইপি যাওয়া আসা এরকম, এটা ভাই একদম একটা আপনার ব্যাড হ্যাবিট। ঠিক আছে, এরকম না করে আগে মার্কেটে একটু বোঝার চেষ্টা করেন ভাই, একটু বোঝার চেষ্টা করেন। আপনাদের ভাই ভালো আপনাদেরই, আপনাদের যদি নিজের ভালোটা নিজেই না বুঝেন তাহলে তো আর হবে না ভাই। কারণ ভাই আমরা কেন সিগন্যালটা অ্যাভয়েড করতে পারি বারবার, সিগন্যালটা থেকে প্রফিট করতেছেন ঠিক আছে, কিন্তু এটার উপর ডিপেন্ড হবে না। কারণ এটা যদি অ্যাভয়েড না করতে পারেন তাহলে কিন্তু ভাই লাইফ টাইমের জন্য আপনি একেবারে লুজারেই থাকবেন। কারণ প্রফিট নিয়ে বের হতে পারবেন যদি ক্ষণিকের মধ্যেই প্রফিট নিতে পারেন, তবে ভাই লাইফ টাইমের জন্য আমি বলি কখনোই সম্ভব না, এটা আমি আগেই বলি। তাই দয়া করে আগে মার্কেটটাকে শেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, একটু হলেও সময় দেন ভাই, একটু হলেও সময় দিয়ে প্রফিট করেন। কারণ এটা ভাই এটা একটা জুয়া না বা গেম বিলিং একটা বিষয়ও না,
এটা হচ্ছে একটা বিজনেস। যদি আমরা মনে করি বিজনেসে যদি সময় না দিই, বিজনেসটাকে যদি না বুঝি ভাই, বিজনেসে টিকবো কীভাবে ভাই? আমাদের ইনভেস্ট করে লাভ নেই ভাই, হুদায় হুদায় আমাদের পকেটের টাকাগুলো নষ্ট করা। তো আশা করি যাই হোক, আমি অনেক কিছুই বললাম, অনেকভাবে বোঝানোর চেষ্টা করলাম। যদি আপনারা পারেন একটু মানার চেষ্টা করেন। আর ট্রেডিংয়ে রুলস আছে অনেক, রুলসের ভেতরে থাকার চেষ্টা করেন অ্যান্ড রুলস মেনে মেনে ট্রেড করেন। তো দেখবেন ভাই দিন শেষে কম প্রফিট হলেও প্রফিট নিয়ে বের হবেন, আমি এটা গ্যারান্টি দিতে পারি। তো আশা করি সবাই আমার কথাগুলো বুঝতে পারছেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।